আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ব্লগে। আজকে আমি যাব হচ্ছে ডেমরা কোনাপাড়া আমার বোনের বাসায়। তো যাওয়ার জন্য আমি রিক্সায় করে চলে যাচ্ছি হচ্ছে এখন গুলিস্তান যাব, তারপর সেখান থেকে আমি বাসে উঠবো। আমি গুলিস্তানে এসে টিকিটটা কেটে ডেমরা কোনাপাড়া বাসে উঠে গেলাম। আর বাসও একদম ফ্লাইওভার হয়ে এমন টান দিছে, এক অস্থির এক টান দিল গাড়ি। আর রাতের বেলা আমারও জার্নি খুব ভালো লাগতেছে, আমিও এনজয় করতেছিলাম, খুব ভালো লাগতেছে। ফাইনালি আমি কোনাপাড়া চলে আসলাম। আমি আসার আগেই আমার খালাতো ভাই তার বন্ধুকে নিয়ে চলে আসলে। তো আমরা সবাই মিলে এখানে হাঁটতেছি যে আমরা কিছু কেনাকাটা করবো। রাস্তাঘাটে খুব জ্যামজট, এখানে আপনার বাজারটা অনেক সুন্দর, অনেক বড় বাজার, সব কিছু পাওয়া যায়। আমরা কিছু ফল আগে কিনে নিলাম। তো ফল কেনার পর আমরা খুঁজতেছিলাম যে মিষ্টি দোকান কোথায় পাওয়া যায়। হাঁটতে হাঁটতে সামনে দিকে যাচ্ছিলাম যে আর মিষ্টি দোকান খুঁজতেছিলাম। তো ফাইনালি আমরা মিষ্টির দোকান পেয়ে গেলাম। তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, কেক সব কিছু আছে। আমরা একটা চুজ করে একটা মিষ্টি নিলাম। তো নেওয়ার পর ওরা খাইয়ে চেক করতেছে, আর এরপরে আমি বিলটাও পে করে দিলাম। তারপর চলে আসলাম আমরা স্বপ্নতে এসে এখান থেকে দেখি কিছু কেনাকাটা করা যায় না, বিস্কুট, চানাচুর, চকলেট। তো দেখিগুলো কেনাকাটা করে নিই। তো আমরা আসার আগে আমার বোন জামা ওনারা কি বাইরে একটু ঘুরতে গেছে, ওই জন্য আমরাও কেনাকাটা করে এখানে একটু ওয়েট করতেছি ওদের জন্য। ফাইনালি আমরা চলে আসলাম ভাইয়ের বাসায়, আমার বোনের বাসায় আইসে। তো আমরা পুরোই সারপ্রাইজড। আমরা আসার আগে আমার ভাই ফিশ পাই এনে রাখছে আমাদেরকে সারপ্রাইজ দিবে বলে। তারপর আমরাও এসে রেডি হয়ে একদম বসে গেলাম। খাবার দাবার দেখলে তো আর মাথা ঠিক থাকে না, আরও ফিশ পাই। তো আমরা দুই ভাই মিলে খাওয়া শুরু করে দিলাম যে গল্প পরে হবে, আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর যা হয় হবে কি না। তো আমি একদম গোছায় উঠে বসে শুরু করলাম। আমি একদম গোছায় সুন্দর মতো এবার বসে এবার খাওয়া শুরু করলাম, দিয়ে একদম খাওয়া শেষ করে তারপর উঠবো, এর আগে না। এখন আমরা চলে আসলাম আমার ছোটো ভাইয়ের বন্ধুর ফার্নিচারের শোরুমে। তো শোরুমে এসে এখানে আমাদেরকে পুরো ঘুরে পুরো শোরুমটা দেখাচ্ছে, আমরা দেখতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। এখানে অনেক সুন্দর অনেক ইউনিক ডিজাইনের ফার্নিচার সব কিছু রয়েছে। তো যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি এখানে সমাপ্ত।